অধঃপতন হয়েছে তোর। আমার সামনে তুই মদ খেয়ে মাতলামি করছিস, এত বড় সাহস তোর, মাতার হয়ে আমার সামনে এসছিস। আজ আজ আমি তোকে শেষ করে ফেলবো, তোকে আজ আমি শেষ করে ফেলবো। রম ওর ও আজ আমাকে চরম অপমান করেছে, ওর মতো ভাই আমি চাই না। চক্রান্তের শিকার, তুই সরে যা, সরে যা এখান থেকে, তোর ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, সরে যা, আমার কসম লাগে, সরে যা, সরে যা এখান থেকে। মিনা, এসব কি হয়ে গেল মিনা? এই জন্যই কি আমি সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ওদের মানুষ করেছিলাম? এই জন্যই কি সারা জীবন ওদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি? বলো মিনা, এই কি তার প্রতিদান? এই কি আমার পুরস্কার? এই কি আমার... তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওরা ছেলে মানুষ, না বুঝে ভুল করেছে, সব ঠিক হয়ে যাবে। ছোট চাচ্চু, ছোট চাচ্চু, তুমি যেও না, বাবা কাঁদছে, মা কাঁদছে, তুমি যেও না ছোট চাচ্চু। খোকা, খোকা রে, আমি তো যেতে চাইতে রে খোকা, তোর বাবাই তো আমাকে মেরে তাড়িয়ে দিল। তুই আমাকে বাধা দিস নে খোকা, ঘরে যা খোকা, যা ঘরে যা। ভাইজান, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে, তুমি আমাকে তাড়িয়ে দিলে। পাজি, তোর জন্য আজ আমার সুখের সংসার ভেঙে গেছে। তুই এই সংসারে আগুন লাগিয়েছিস, এই বাড়ির অশান্তির বলে তুই। খবরদার, আমাকে তুই মা বলবি না, আমি তোর মা না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। তুমি তুমি একটা অসহায় অবশ সন্তানকে এইভাবে মারতে পারছো? ওর কোনো দোষ নেই। আমাকে কেউ ভালোবাসে না, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি আর এই বাড়িতে থাকবো না। মিনা, মিনা ওকে ডাকো, আদর করে ওকে বুকে তুলে নাও। ওকে ওকে মারলে আমার বড় কষ্ট হয় মিনা, আমার উপর রাগ করে ওকে তুমি মারলে। না, রাগের মাথায় ওকে মেরে আমিও কষ্ট পাচ্ছি, আমিও যে ওকে সন্তানের মতোই ভালোবাসি। চলো খোকার কাছে চলো, চলো। খোকা, না তো, খোকা তো আসেনি। কোথাও তো খুঁজে পেলাম না, তাহলে খোকা গেল কোথায়? রাত অনেক হলো, ঘুমোবে না? তুমি অকারণেই কষ্ট পাচ্ছ, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খোকা, খোকা তো হারিয়ে গেল, খোকাকে কোথায় পাবো? পাবে, খোকাকেও পাবে। এসো। আমি জানতাম তুই ওখানে টিকতে পারবি না, ওটা কোনো সোসাইটিই নয়। সব মতলব স্বার্থপর, আর শহীদের মতো ব্রিলিয়ান্ট চাপের জন্য জীবন নয়। কারেক্ট জ্যাক, শহরে এত বড় বাড়ি থাকতে আমার একমাত্র মেয়ের জামাই ওই স্বার্থ এমন জব্দ করব যেন ওকে আবার হজ করতে ছুটতে হয়। কারেক্ট। যা, শহীদকে নিয়ে একটু মার্কেট। গো ব্রাদার, স্যাট। চলো। মা,
আমাকে দেওয়া কথা আমার জীবনের অনেক বড় ত্যাগের বিনিময়ে রাখতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। মিনা, মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। ওদের ওদের কাউকে আমি ধরে রাখতে পারলাম না। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রাগের মাথা চলে গেছে, ভুল ভাঙলে সবাই আমাদের মুখে ফিরে আসবে। কিন্তু খোকাকে যে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। আমার ওষুধ কোম্পানির কেমিক্যালসের সাথে ড্রাগস ইম্পোর্ট, আই মিন স্মাগলিং। ম্যানেজার সাহেব আর তার বন্ধু মিলে এসব করছে। আমাকে আগে বলেননি কেন? জি ভয়ে, ওরা মাস্তান বাহিনী, মুখ খুললে খুন করে ফেলবে। আমি নিজে গোডাউন চেক করে পুলিশে খবর দিচ্ছি। হ্যালো জ্যাক, মালিক সব জেনে গেছে, স্বচক্ষে দেখবার জন্য গোডাউনে গেছে, তারপর পুলিশে খবর দেবে। পুলিশে খবর দেবার আগেই ওকে গোডাউনে শেষ করে দাও। সেটা ড্রাগস? আচ্ছা, এই যে ভাই, কি চাই? আমি একটু মালিকের সঙ্গে দেখা করব। ও চাকরি খালি নাই, আরে ম্যানেজার সাহেবের হুকুম, যা আছে তাই ছাঁটাই হবে। কোম্পানির এখন লস চলছে। এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। সে সুযোগ পাবেন না স্যার, আপনার কৌতূহল এখনই মিটে যাবে। বেঈমান, কে আছো বাঁচাও! কেউ আসবে না, আমার ক্ষমতা ওরা জানে। বুঝতেই তো পারছেন, এরপর তো আর আপনাকে বাঁচিয়ে রাখা যায় না। আপনি বাঁচলে আমরা মরব, আপনি মরলে আমরা বাঁচব। কে আছো বাঁচাও! আমাদের কেমিক্যাল গোডাউনে আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ইন্সপেক্টর সাহেব, এদেরকে অ্যারেস্ট করুন। এই, নিয়ে চলো। তুমি কে? হঠাৎ কোত্থেকে এসে আমাকে বাঁচালে? আমি জাহিদ, একটা চাকরির জন্য গেটে অপেক্ষা করছিলাম। হঠাৎ আপনার চিৎকার শুনে। থ্যাংক ইউ। এসো আমার সাথে, এসো। আর কোম্পানির দেখাশোনার সমস্ত দায়িত্ব এই জাহিদ হোসেনের উপর। তোমরা সবাই এর নির্দেশে কাজ করবে। চাচা, ওই জাহিদ শালা কত বড় বদমাস দেখলে? নিজের ভাবির ইজ্জত নিতে চেয়েছিল, গেল তো শালাদের গোষ্ঠীর বড়াই আর সংসার ভেঙে। কি হলো, ঠিক বলিনি? আমার বিশ্বাস হয় না, কোথাও একটা সিরিয়াল মতো গন্ডগোল আছে। বাধ্য ওসব। এবার আমার বিয়ের কথা বলো। বলেছি তো সিরিয়াল মতো হবে। তাহলে কাল পরশুর মধ্যে একটা তারিখ করে ফেলো। তারিখ? এত সকালে কেন? জাহিদ ফিরে আসুক, তারপরে হবে। আবার ওই শালার নাম। তাহলে এ পর্যন্ত 15,000 টাকা গুনে ফেলো। হ্যাঁ, এই যে তোমার স্ট্যাম্প, সই, বাড়িঘর সব বন্ধক।
তোমাকে পথে নামাবো, পথ থেকে শুধু তোমার মেয়েটাকে আমার ঘরে নিয়ে তুলবো। মানে মানে রাজি হও, নইলে জোর করে আমি আশাকে বিয়ে করব। দুকুল যাবে ভেবে দেখো। তুই তুই একটা আস্ত ইবলিশ, আমাকে ফাঁদে ফেলেছিস। যা, আশার বিয়ে তোর সঙ্গেই হবে। আমার সিরিয়াল তুই এবার জাম করে দিলি। না, ওকে আমি বিয়ে করব না। আমি বিয়ে করবো জাহিদকে। চুপ, তুমি নিজের বিয়ের কথা বাপের মুখের উপর বলিস? তোর বিয়ে টিক্কার সাথেই হবে। যা, ঘরে যা, না ঘরে যা, আজ থেকে বাবা, তোর বাইরে যাওয়া বন্ধ। বাবা, শোনো। চাচা, অবস্থা ভালো না। পাখি উড়াল দেবার আগেই শিকল দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি কাজী আনতে। এই নাও টাকা, ধরো। আজ সন্ধ্যায় বিয়ে হবে। সন্ধ্যাবেলা পাতা কেরোসিন খাচ্ছেন কেন? সিরিয়াল কত? এই দেখো, সঙ্গে বসে আছে। আজ ছুটির দিন, ডিউটি অফ। আশার বিয়ে। তোমার মাথা খারাপ হয়েছে চাচা? আশার বিয়ে তো জাহিদ উস্তাদের সাথে হবে। আশার বাপ কে? তুই না আমি? কেন তুমি? তাহলে আমার সিরিয়াল মতোই আশার বিয়ে হবে। যা, ভাগ। এক্ষুনি বরযাত্রী আসবে। তোমার কথাই ঠিক। তাই বলে আমরা বিয়েতে থাকবো না, তা কি হয়? কি না রে? কিন্তু বজ্জাত মেয়ে তো রাজি হচ্ছে না। আর সেই দায়িত্ব তো আমাদের। বাবা, সুটকেস কত বড়ি। তোরা এখানে ভেজাল লাগাতে চাস নাকি? না না, আমরা কোন পক্ষ, দাওয়াতে আসছি, মেহমানে এসেছি। না না, ওরা বিয়েতে থাকবে। ওরাই তো আশাকে রাজি করাবে। ও, ঠিক আছে, যা, তবে সাবধান। হ্যাঁ ঠিক আছে, সাবধানই করবো। এই, চল, চল। আশা, আয় আশা, শুন শুন, আর শুন। বাবা আমাকে জোর করে। ভয় নেই, আমরা যখন এসে পড়েছি ব্যবস্থা একটা হবে। আর কোনো চিন্তা নাই। কে রাজি হলো? পাগলামি করিস না, চাচা ঠিকই করেছে। আর জাহেদ কোথায় গেছে পাত্তা নেই, আর ফিরবেও না। জলদি ভাগ, বড় ভাইদের বাড়িতে যা, ভাইটা শহরে যাবে। শোন, ভাই গিয়া ওস্তাদ ভাইরে পাইতেও পারি। আরে আমি বললাম তোর বিয়ে জাহিদ ওস্তাদের সাথে হবে। অল ভাগ, আর গরজ দেখো। এই দেখিস কিন্তু আত্মা বাঁচাইয়া। সাবধান। তোরা এসেছিস, যা ভেতরে যা। আরে হাতটা সরা যাই, জলদি চলো। কেমন দাম তুমি কাজ দিয়ে রাখছো? খাবার রে, সাজানো হলো? কাজী সাহেব, লেখেন। সাজাবো কাকে? আশা তো নেই। হ্যাঁ, একসঙ্গে কি করে যায়? একটু রাস্তা ছাড় না। আশা কই? এই আশা কোথায়? জামাই মালা তো উল্টা। আশা কই? আপনি জানেন না? হারামির বাচ্চা! আমার ওস্তাদের বউকে জানতে দিলে তারপরে তো খেলা। আশা কই? আমি বলতে পারবো না, আমি জানি না। বল। আমি জানি না, উস্তাদের বাড়িতে। বল, আশা কই? বড় উস্তাদের বাড়িতে। বড় উস্তাদ। কি বললি? জোর করে বিয়ে দিচ্ছি? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। তোকে আমি জাহিদের সাথে বিয়ে দেবো, এটা আমার অনেক দিনের স্বাদ। তুই পালিয়ে এসে ভালো করেছিস। আমরা শহরে যাচ্ছি, চল আমাদের সঙ্গে। কিন্তু তোর বাবা? ভাইজান, শয়তানটা বাবার সরলতার সুযোগ নিয়ে মদার টাকা দিয়ে অসহায় করে ফাঁদে ফেলেছে। তার কোনো উপায় নেই। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। আমরা এক্ষুনি চলে যাব, চল। কে হবে আমার বউ? তাকে নিয়ে তুই উধাও। যাবি কোথায়? 6 মাসের হোটেল ভাড়া,
আর 3 মামলার খরচ নিয়ে আমিও শহরে আসছি।